আজকে ঘুরতে যেয়ে নতুন একটা রেস্টুরেন্টের সংবাদ পেলাম। রেস্টুরেন্টের প্রথম গেটটাতে দেখি চারবাতি দিয়ে সাজানো। করে গেটটি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। এই বাইতে বাইতে আমি প্রায় উপরেই উঠে গেলাম। কি আছে চলুন আমার সাথে দেখে আসি। পর্যায়ে উপরে রেস্টুরেন্টের গেটের সামনে দাঁড়িয়ে পড়লাম। নিয়ে ভিতরে প্রবেশ করলাম। আমার ক্যামেরাম্যানটিও ছিল। রেস্টুরেন্টটা ছোট হলেও পরিবেশটা খুবই সুন্দর। পর্যায়ে রেস্টুরেন্টের মালিকের সাথে আমার দেখা হলো। আমি দিয়ে কথাবার্তা শুরু করে দিলাম। আপনার রেস্টুরেন্টটা কি নতুন দিয়েছেন? বললো হ্যাঁ, রেস্টুরেন্টটা নতুনই দিলাম। পরিবেশটা এবং আলোকসজ্জা দিয়ে অনেক সুন্দর করে সাজানো। আর ওদিক ঘুরে ফিরে দেখতে শুরু করলাম রেস্টুরেন্টের সৌন্দর্যটা। সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। চমৎকার লাগে তো এই রেস্টুরেন্টটা। আর হলো এখানে কাস্টমার গুলো খুবই কম আসে। ছবি তোলার জন্য সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে একটি চেহার। দিক তাকিয়ে দেখতে শুরু করলাম। কাছে মোটামুটি কায়দায় খুব ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় হলো কি এই রেস্টুরেন্টটা হলো রাস্তার পাশে। কারণ ইয়াং জেনারেশনরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারে না। তো এখানে মুরব্বীরা কিন্তু আসতে পারবেন সচরাচর, কোনো সমস্যা নেই। হোক উপরের লাইটটা কিন্তু অসাধারণ আমার কাছে লাগলো। কাস্টমার না থাকলে কি হবে, তাদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং লাইটিং সজ্জাটা কিন্তু আরো অনেক বেস্ট। সুন্দর করে লাইটিং করেছে, দেখেন লাইটিং এর সৌন্দর্যটা আমার মন কেড়ে নিয়েছে। লাল নীল সবুজ আকারে লাইটিং গুলায় রেস্টুরেন্টটাকে অনেক সুন্দর করে রেখেছে। আমার প্রস্তুতিটা তেমন ছিল না, হঠাৎ করে রেস্টুরেন্টের ভিতরে উঠে পড়লাম। হোক আমি মালিকের কাছে কথা বলতেছি, আপনি এখানে কি কি বিক্রি করেন। মেনুটা আমাকে দেখালো, আসলে সেই মেনুটা আমার কাছে পছন্দ হয়নি। তাকে অনেক কিছু সাজেস্ট করলাম। বললো ভাই আমি নতুন রেস্টুরেন্টটা দিয়েছি এবং এটা দেখবো কেমন করে চলে। যদি ভালো চলে তাহলে আমি পরবর্তী ধাপে এগিয়ে যাব।